আমি নগরবাসীকে বলবো এই কোরবানির সময় যত্র তত্র যেন কোথাও যেন ময়লা যেন না ফেলা হয়। আমরা যেন মনে করি নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি 10,40,000 পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা 10,40,000। এই গাড়ির মাধ্যমে আমরা প্রায় 9,500 আমাদের 9,500 পরিচ্ছন্ন কর্মী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঈদের দিন কাজ করবে। ঈদের দিন আমরা ব্লিচিং পাউডার, ডেটল এবং অন্যান্য ফিনাইল সহ যা কিছু আছে সব কিছু আমরা দিব। এই গাড়ির মাধ্যমে আমাদের যেই সময় গতবার যেটা বলেছিলাম আমি 8 ঘন্টা, আমাদের সাংবাদিক ভাইয়েরা বোনরা আমার সাথে ছিল। এবারটা আমি ঘোষণা দিতে চাই, যেহেতু গাড়ি যোগ হয়েছে আমি ঘোষণা দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই নতুন 40টা ফ্লিট আমাদের সাথে যেহেতু যোগ হয়েছে অনেক সুবিধা হবে আমাদের, কারণ গাড়িগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে এই সুবিধা, কিন্তু অন্যান্য গাড়িকে আপ অ্যান্ড ডাউন করা যায় না। আমাদেরকে টান দিয়ে গাড়ির থেকে হ্যান্ডে ময়লাগুলোকে নামাতে হয়, কিন্তু এখন সে হ্যান্ডে নামাতে হবে না, শুধু উঠিয়ে দিব গাড়িটাকে হ্যান্ডে, কিন্তু যখন নামাবো ইমিডিয়েটলি আমাদের আমিন বাজার ল্যান্ডফিলে আমরা নামিয়ে দিতে পারবো। আমরা গাড়িগুলোকে টেকসই মনে করি এবং এই গাড়ি যদি আমাদের কাজে যদি দেয় আমরা মনে করি আমরা স্টেপ বাই স্টেপ এই ধরনের ড্রাম ট্রাকও আমরা নিয়ে আসব। তা আমি আজকের যে নতুন যে সংযোজন হলো এতে আমরা ডেলি এই 40টা আমাদের এই ফ্লিটের মাধ্যমে ডেলি 350 টন বর্জ্য আমরা অপারেশন করার জন্য আমাদের সক্ষমতা আরও বেড়ে গেল 350 টন। এবং এই টোটাল যে গাড়িগুলো আমরা কিনেছি এটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এবং এটি 30 কোটি দিয়ে প্রায় 30 কোটি অনূর্ধ্ব 30 কোটি দিয়ে কিন্তু আমরা এই গাড়িগুলো কিনলাম, অর্থাৎ সিটি কর্পোরেশনের 30 কোটি টাকা সক্ষমতা কিন্তু আমরা অর্জন করেছি। আমি কথা দিতে চাই ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ, সকল কাউন্সিলর এবং জোনালদেরকে নিয়ে।